বিশ্ব মোড়ক এ শব্দটি শুনলেই এতদিন ধরে যে দেশটির কথা মাথায় আসত, যার দাদাগিরি, যুদ্ধ, বাণিজ্য আর প্রযুক্তি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, সে আমেরিকার সাম্রাজ্য আজ পতনের মুখে। যে ইরানকে তারা 12 ঘন্টায় দখল করার স্বপ্ন দেখছিল, সেই ইরানেরই এক চালে আজ রাস্তায় নেমে আসা দশা হয়েছে পরাশক্তি আমেরিকার। অসংখ্য ব্যর্থ হামলার পর ইরান যখন হরমুজ নিয়ে তার তুরুপের তাসটি চালল, তখনই শুরু হয়েছিল আমেরিকার পতনের কাউন্টডাউন। আর আজ সংযুক্ত আরব আমিরাতের এক ঘোষণায় সেই পতন পূর্ণতা পেল। আমেরিকার বিশ্ব মডলিপনার দিন শেষ। তাদের শোষণের শির দ্বারা ইরান গুড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ঠিক কি এমন ঘোষণা দিয়েছে যার ফলে আমেরিকার বিশ্ব মডলিপনার আনুষ্ঠানিক পতন শুরু হল? কোন সেই ম্যাজিক্যাল চাল যার ফলে ভঙ্গুর অর্থনীতির ইরান আজ বিশ্বের তৃতীয় পরাশক্তির রূপে উঠে আসলো? কিভাবে ইরান আমেরিকার মতো একটি অর্থনৈতিক ও সামরিক দানবকে হরমুজের চোরাবালিতে ডুবিয়ে পতনের খাদের কিনারায় পৌঁছে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যদি ক্ষমতাচ্যুত হয় এবং ইরান তৃতীয় পরাশক্তি হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় কারা? এবং কেন এই নতুন ক্ষমতার বিন্যাসকে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত ডক্ট্রিন বলা হচ্ছে? নেপথ্যে কি? আমেরিকার এই ঐতিহাসিক পতনের এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার উত্থানের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকার পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে তাদেরই এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত এবং আদরের মিত্র সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আমিরাত থেকে দুটি ঘোষণা এসেছে যা ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে মূল ভিত নাড়িয়ে দিয়েছে। পেন্টাগন, হোয়াইট হাউসে চলছে একের পর এক জরুরি মিটিং ও কনফারেন্স। প্রথম ঘোষণা, মার্কিন ঘাঁটি বন্ধের হুমকি। আমিরাতের একজন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ভাষ্যকার ও রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল খালেক আবদুল্লাহ তার এক সাম্প্রতিক বিবৃতিতে সরাসরি বলেছেন, ইটস টাইম টু থিঙ্ক অ্যাবাউট ক্লোজিং আমেরিকান বেসেস ইন দ্য কান্ট্রি। এখন দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবার সময় এসেছে। একটি বাক্যই মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সামরিক উপস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আল ধাফরা এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যের মার্কিন এয়ারফোর্সের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর একটি, তা বন্ধ হয়ে যাওয়ার মানে এ অঞ্চল থেকে আমেরিকার সামরিক প্রভাব প্রায় শূন্যের কোঠায় নেমে আসা। দ্বিতীয় এবং আরও ভয়াবহ ঘোষণা, ডলার বর্জনের হুমকি। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত পর্দার আড়ালে আমেরিকাকে জানিয়েছে, ইরান সংকট এবং আমেরিকার অর্থনৈতিক নীতির কারণে যদি তাদের কাছে ডলারের সরবরাহ কমে যায়, তবে তারা তাদের তেল বিক্রির জন্য চীনের মুদ্রা, ইউয়ান এবং অন্য কোনো মুদ্রা ব্যবহার করতে বাধ্য হবে। এই ঘোষণাটি হল আমেরিকার পেট্রো ডলার সিস্টেমের উপর একটি সরাসরি আক্রমণ। কয়েক দশক ধরে আমেরিকা এই সিস্টেম ব্যবহার করেই বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। নিয়মটি ছিল, বিশ্বের যে কোনো দেশকেই তেল কিনতে হলে তা ডলার দিয়ে কিনতে হবে। এর ফলে বিশ্বজুড়ে ডলারের একটি কৃত্রিম চাহিদা তৈরি হয়েছিল, যা আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। আমিরাতের এই এক ঘোষণায় সে ডলার রাজত্ব আজ পুরোপুরি ভেঙে পড়ার মুখে। এটা আমেরিকার জন্য শুধু একটি অর্থনৈতিক বিপর্যয় নয়, এটি তাদের বিশ্ব মডলিপনার আনুষ্ঠানিক মৃত্যু ঘণ্টা। কিন্তু প্রশ্ন হল, আমিরাতের মতো একটি দেশ যারা এতদিন আমেরিকার সুরক্ষায় নিজেদের নিরাপদ ভেবে এসেছে, তারা কেন আজ প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস পেল? এর উত্তর হল ইরান। ভঙ্গুর অর্থনীতির একটি দেশ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? ইরানের ম্যাজিক্যাল চালটি কোনো একক ঘটনা নয়, এটি ছিল 3টি ভিন্ন কৌশলের এক নিখুঁত সমন্বয়। 1. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে বিশ্বের 35% তেলের বাণিজ্যকে স্তব্ধ করে দিতে পারে। 2. বাব আল মান্দাব চেকপয়েন্ট। হরমুজের জবাবে আমেরিকা যখন পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়, তখন ইরান তার দ্বিতীয় তুরুপের তাসটি খেলে। তারা তাদের ইয়েমেনি মিত্র হুতিদের মাধ্যমে বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আনসারুল্লাহর পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, সানা যদি বাব আল মান্দাব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমস্ত মানব ও জিন জাতি মিলেও তা খুলতে পারবে না। এই দুটি চেকপয়েন্ট বা শ্বাসরোধকারী বিন্দু একসাথে নিয়ন্ত্রণের হুমকি বিশ্ব অর্থনীতিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল। 3. পশ্চিমা তেল কোম্পানিগুলোর মধ্যে ভয় সঞ্চার। ইরানের এই ভয়ঙ্কর রূপ দেখে একজন মোবিল, শেভরন, ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল এনার্জিসের মতো পশ্চিমা তেল জায়ান্টরা পারস্য উপসাগর থেকে পালাতে শুরু করেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী একজন মোবিল নাইজেরিয়ায় $24 বিলিয়ন গভীর সমুদ্রে বিনিয়োগ করছে। শেভরন ভেনিজুয়েলায় তাদের কার্যক্রম প্রসারিত করছে। আর বিপি নামিবিয়ার উপকূলে নতুন শেয়ার কিনছে। তারা সবাই এখন ইরানের মিসাইলের নাগালের বাইরে নিরাপদ আশ্রয় খুঁজছে।
বৈশ্বিক শক্তির মানচিত্র আক্ষরিক অর্থেই নতুন করে আঁকা হচ্ছে, আর সেই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। এই তিনটি কৌশলের সম্মিলিত আঘাতেই আমেরিকার মতো একটি অর্থনৈতিক ও সামরিক দানব হরমুজের চোরাবালিতে আটকে গেছে এবং পতনের খাদের কিনারায় পৌঁছে গেছে। আমেরিকার এ পতন বিশ্বজুড়ে ক্ষমতার এক বিশাল শূন্যস্থান তৈরি করেছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছে এক নতুন ত্রিশক্তি বা ট্রাই পাওয়ার। অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু আজকের ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান বিশ্বের তৃতীয় পরাশক্তি। এর কারণ শুধু তাদের সামরিক শক্তি নয়, এর কারণ হল বিশ্বের জ্বালানি সরবরাহের চাবিকাঠি এখন তাদের হাতে। যে দেশ বিশ্বের তেল ও গ্যাসের লাইফলাইন নিয়ন্ত্রণ করে, সেই দেশই বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আর এই ক্ষমতার জোরেই ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান শক্তি। তাহলে প্রথম ও দ্বিতীয় কারা? এর নতুন বিশ্ব ব্যবস্থার পিরামিডের শীর্ষে রয়েছে চীন। তার অকল্পনীয় অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নিয়ন্ত্রণের কারণে চীন আজ নিঃসন্দেহে অথবা বিতর্কিতভাবে বিশ্বের ১ নম্বর শক্তি। আর তারপরেই রয়েছে রাশিয়া। তার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার, পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক সম্পদের মজুত এবং ইউরোপের জ্বালানি চাহিদার উপর নিয়ন্ত্রণের কারণে রাশিয়া এই নতুন বিশ্বযাত্রার দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা, তারা এখন এই তালিকার ৩ নম্বরেরও নিচে, একটি ক্ষয়িষ্ণু শক্তি যে তার পুরনো গৌরব আঁকড়ে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছে। এখন আসা যাক ভয়ঙ্কর প্রশ্নে, কেন এই নতুন ক্ষমতার বিন্যাসকে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত ডক্ট্রিন বলা হচ্ছে? কারণ এই ৩ নতুন পরাশক্তি চীন, রাশিয়া, ইরান সবারই একটি সাধারণ শত্রু এবং একটি সাধারণ লক্ষ্য রয়েছে। তাদের সাধারণ শত্রু হল মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার একতরফা বিশ্ব ব্যবস্থা, আর তাদের সাধারণ লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা। আর তাদের মতে সেই শান্তির পথে একমাত্র এবং সবচেয়ে বড় বাধা হল ইসরায়েল নামক কৃত্রিম এবং আগ্রাসী রাষ্ট্রটি। অতীতে আমেরিকা তার ভেটো ক্ষমতা এবং সামরিক শক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করত, কিন্তু এখন আমেরিকা নিজেই পতনের পথে। এই নতুন অক্ষশক্তির চূড়ান্ত লক্ষ্য হল মধ্যপ্রাচ্যকে পশ্চিমা প্রভাবমুক্ত করা, আর তা করার জন্য এ অঞ্চলের ক্যান্সার অর্থাৎ ইসরায়েলকে সমূলে উৎপাটন করা অপরিহার্য। তাই এ নতুন বিশ্ব ব্যবস্থাই হল ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত ডক্ট্রিন। এটি কোনো ষড়যন্ত্র নয়, এটি হল একবিংশ শতাব্দীর শীতল ভূরাজনৈতিক বাস্তবতা। যে আমেরিকা একদিন জাপানের বুকে পারমাণবিক বোমা ফেলে লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল, যে আমেরিকা বিশ্বজুড়ে শোষণ, আগ্রাসন আর দাদাগিরি করে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, আজ সেই সাম্রাজ্য তার নিজের ভুলের ভারেই, তার নিজের অহংকারের আঘাতেই ভেঙে পড়ছে। বিশ্বমণ্ডল এখন মৃত, তার শবদেহ পড়ে আছে পারস্য উপসাগরের কোনো এক প্রান্তে। ইরান, চীন এবং রাশিয়ার নেতৃত্বে এক নতুন বহুমেরুর বিশ্ব ব্যবস্থার উদয় হয়েছে। এই ব্যবস্থার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলে দেবে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, আমেরিকার শোষণ এবং দাদাগিরির যুগ শেষ হয়ে গেছে। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি আমেরিকার এ পতনকে স্বাগত জানান? এবং আপনারা কি মনে করেন ইরান, চীন, রাশিয়ার নেতৃত্বে একটি নতুন বিশ্ব ব্যবস্থায় বিশ্বে প্রকৃত শান্তি ফিরে আসবে, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের সূচনা করবে? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন।